গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে চলে এলাম একটা কুকিং ভিডিও নিয়ে। আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো আজকে শেয়ার করছি তোমাদের মাঝে তালের বড়া রেসিপি। এই বছরের প্রথমেই করলাম, তো ফার্স্ট টাইম তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আমি যেভাবে করে থাকি সম্পূর্ণ আলাদাভাবে আমি আমার মতন করে করেছি, তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি করে করছি, কি কি লাগছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, সম্পূর্ণ গোপন টিপস সহ। তো চলো সঙ্গে থাকো। আজকেই বাজার থেকে তালটা কিনে নিয়ে এসেছি। খুব ভালো, এইরকম কালো রঙের তাল ভালো হয়, তেতো হয় না। যদি বাজার থেকে কখনো কিনবে এরকম কালো রঙের তাল দেখে কিনবে, মিষ্টি হয় তাল। তো তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম করে তালের পাবটা বার করে নিয়েছি। তারপর আমি যেভাবে করি দেখো, এইভাবে হয়তো কেউ করে কি না জানি না, সম্পূর্ণ আলাদাভাবে। তো আমি তালের বড়াটাকে করি এই যে এখানে একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। তার জন্য আমি এখানে চিনি দিয়ে আমি বানাই না, এই যে বাতাসা দিই, লাল বাতাসা। তো এইভাবে তালের বড়া করলে খুব ভালো হয়, একদম ফুলুরি যেমন হয় ওই রকম হয়, ফুলে একদম বড় বড় হয়ে যায়। আর কারা কখনো করেছে কিনা জানি না, তবে আমি এইভাবে করে থাকি সব সময়। তালটাকে ছাড়িয়ে রেখেছিলাম, তারপর এখানে বাতাসা দিয়েছি। আমার এই মাঝারি সাইজের তালের জন্য আমি 300 গ্রাম বাতাসা দিয়েছি। আর দিয়ে 1 ঘন্টা মতন আলাদা করে রেখে দিয়েছি, কারণ বাতাসাটা গলতে সময় নিয়েছে। আর এখানে আমি 100 গ্রাম সুজি দিয়েছি। আমার এই মাঝারি সাইজের জন্য 100 গ্রাম সুজি আর 300 গ্রাম ময়দা দিয়েছি। তো আমি এভাবেই করে থাকি, তবে কখনো হয়তো কেউ এইভাবে করেনি, কারণ আমি যত ভিডিও দেখেছি তার মধ্যে আমি দেখিনি। তো আমি বরাবরই এই টাইপেরই করে থাকি। তারপরে এই যে দেখো, ময়দা সুজি একবারে দিয়ে দিলাম, একটু সামান্য নুনও দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নেব সুন্দরভাবে। এবার দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে, সাদা তেল দিয়েই করছি, সয়াবিন অয়েল। তো তেল গরম হতে থাকবে, তার ফাঁকে আমি এটাকে রেডি করে নেব। খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে, অনেকক্ষণ ধরে, অনেক সময় লেগেছে এটা রেডি করতে। এই যে দেখো, ভালো করে মেখে নিয়েছি, এই রকম হবে। তো একবার যারা কখনো এইভাবে করনি, একবার ট্রাই করে দেখবে, এরকম বাতাসা দিয়ে, লাল বাতাসা দিয়ে। আর বিশেষ কিচ্ছু দিতে হবে না তোমাকে এর মধ্যে। অনেকে নারকেল দেয়, তো নারকেল দেয়, আমার ঠিক পছন্দ না, আমার ভালো লাগে না। এইভাবেই ভালো লাগে, একদম ফুলের মতন হয়, ফুলে বড় বড় হয়ে যায়। দেখো করছি আমি, দেখতে থাকো আর সঙ্গে থেকে। কেমন লাগলো ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বলবে কেমন লাগলো। যারা করনি এইভাবে একবার ট্রাই করে দেখবে আমার মতন করে। আমি এইভাবে করে থাকি সব সময়, প্রতি বছরই। এই বছরে প্রথম শুরু করলাম তালের বড়া খেতে, আমি ভীষণ পছন্দ করি। তো আর এইভাবেই সবসময় করে থাকি। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। আর তালের বড়া গরম গরম থেকে একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, বা পরের দিন আরও ভালো লাগে, আমার সেটা লাগে। এই যে দেখো, সমস্ত দিয়ে দিয়েছে, এই যে দেখো ফুলে বড় বড় হয়ে গেছে, এইরকমই একদম ফুলুরির মতন হয় বাতাসা দিয়ে করলে। ওই জন্যই বললাম সম্পূর্ণ আলাদা, ভিন্নভাবে আমি আমার মতন করে করেছি, গোপন টিপসও এইভাবে কেউ করে না, অন্তত আমি দেখিনি। যত ভিডিও দেখেছি সবাই নারকেল, চিনি, অনেক অনেক কিছু দেয় এর মধ্যে। তো আমার এভাবেই বেশি ভালো লাগে। তো আমার ভালো লাগে, তো আমি আমার ভালো লাগাটা শেয়ার করলাম। আমি আমার মতন করে করেছি, সম্পূর্ণ আলাদা। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। তো একবারই প্রথম দিয়ে দেখিয়েছি, আর বারবার দেইনি, কারণ এটা করতে অনেক সময় লাগে, মিডিয়াম ফ্লেমে করতে হয়। এই যে আমার হয়ে গেছে বড়াগুলো, প্লেটে সাজিয়ে নিয়েছি। আর খুব ভালো লেগেছিল খেতে, আর ফার্স্ট টাইম আজকে করেছি। তো
ঠাকুরকে পুজোতেও দিয়ে দিয়েছি, আলাদা করে করেছি ঠাকুরের জন্য। তো এইরকম হয়েছে, দেখেছো সুন্দর ফুলুরির মতন বড় বড় হয়ে গেছে। তো চলো, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন টাটা, নেক্সট দিন আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো।